আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কিছু জিনিস কষ্ট করলে কষ্ট মিলে। আমার ক্যামেরার পিছনে আছে আমার মামাতো ভাই। এই যে আমি দেখতে পাচ্ছেন একটি নদী। এই নদী দিয়ে এখনো নৌকা পারাপার হয় মানুষ। এই নদী একটি ইতিহাস আছে। ওই ইতিহাসটি আপনাদের মাঝে আজকে তুলে ধরবো আমি, যেই নদীটি দেখতে পারবেন। চলুন আসুন, আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি এই নদীর নৌকা পারাপারের দৃশ্য দেখানোর জন্য। এখনো পর্যন্ত ওই পারে কিন্তু একটি গ্রাম, সম্পূর্ণ একটি গ্রাম। ওই গ্রামের মানুষ এই গ্রামে আসতে হলে নৌকাতে করে আসতে হয়। তো আসুন আমরা যাই। এই নদীর ইতিহাসটা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আসুন আমার সাথে। আমি আপনাদেরকে অবশ্যই নৌকাতে ওঠার পরে যে ওই পারে মানুষ কত কষ্ট মানুষের হয় নৌকা পারাপার, কারণ যখন ভাটা পড়ে তখন পায়ে হেঁটে আসে। অবশ্যই এই যে আমি যে নৌকাতে অবশ্যই দাঁড়িয়ে আছি আর যে নদীর মাঝখানে দাঁড়িয়ে আছি, সেটির একটি ইতিহাস আজকে আপনাদের সামনে তুলে ধরব। এই নদীটির একটি কবিতা আছে। কবি মাইকেল মধুসূদন দত্ত এই কপোতাক্ষ নদকে নিয়ে একটি কবিতা লিখেছেন। বাংলাদেশের যশোর জেলার সাগরদাঁড়ির গ্রামের কবি জন্মস্থান। ভিডিওতে দেখতে পাচ্ছেন সেই কপোতাক্ষ নদ। এই কপোতাক্ষ নদের সাথে মিশে আছে কবির আবেগ আর প্রেম। তো এই কপোতাক্ষ নদী নিয়ে যে কবিতাটি অবশ্যই লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত, আমি আপনাদেরকে কতটুকু দেখাতে পারবো জানি না, কিন্তু দেখানোর চেষ্টা করব। আসলে মানুষ এক এক জেলার এক এক আছে। আমার সাথে দেখতে পাচ্ছেন প্রিয় বোনটি আমার সঙ্গে আছে, তো সবাইকে অবশ্যই হাই দিচ্ছে। তো আপনারা অবশ্যই ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাবেন। আপনাদেরকে আমি কতটুকু দেখাতে পারছি আমি জানি না। আপনাদেরকে অবশ্যই একটি ইতিহাস তুলে ধরার চেষ্টা করছি কেবল। এই যে আমার সাথে দেখতে পাচ্ছেন একটি বাচ্চা, তার বয়স খুব জোরে বেশি হলে হবে 10-12, 8-10। সেই সংসারের হাল ধরেছে। এই কপোতাক্ষ নদী পারাপার করে তাদের জীবন জীবিকার চলে। এই যে বাচ্চাটি দেখতে পাচ্ছেন যে রশিদ দড়িতে টানে ওপারে আমাদেরকে নিয়ে যাচ্ছে, সেই পারাপার করে তার জীবন। আমিও একটু তার সাথে রশিটি ধরি, আমি একটু তাকে সহযোগিতা করার চেষ্টা করছি। অবশ্যই এই পারও কিন্তু মানুষ বসবাস করে, পুরো একটি গ্রাম। প্রত্যেকটা গ্রামের প্রত্যেকটা নদ নদীর একটি একটি ইতিহাস আছে অবশ্যই। আমি কতটুকু আপনাদেরকে দেখাতে পারছি আমি জানি না। অবশ্যই আরও অনেক কিছু ইতিহাস তুলে ধরার জন্য আমি বিভিন্ন জায়গায় যাব। এই যে দেখতে পাচ্ছেন মানুষ পারাপার হচ্ছে, এই যে বাচ্চাটি দেখতে পাচ্ছেন, এই কপোতাক্ষ নদী কবি মাইকেল মধুসূদন দত্ত এই কপোতাক্ষ নদী। তো মানুষ পারাপার এই যে দেখছেন আপনারা। আমি কিন্তু বারবার এই বাচ্চাটিকে দেখে অবাক হই। এই বয়সে সেই তার সংসারের হাল ধরছে। আমরা চেষ্টা করব মানুষের পাশে দাঁড়ানোর জন্য। যে আশেপাশ থেকে মানুষ আসতে নামতে শুরু করলো নদীর এই কপোতাক্ষ নদী দিয়েই পারাপার হচ্ছে। কিন্তু এখন বর্তমানে এই নদীটি অনেক ভরাট হয়েছে। ধন্যবাদ সবাইকে।